আচ্ছা, মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে ফেলেছেন বন্ধুর কথায় বা ব্যাংক বলেছে বলে। এবার ভাবছেন আমি কি করব, তাই না? দু একটা মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে রেখেছেন, তাই তো? এবার ভাবছেন এগুলোকে কি করে আমি ম্যানেজ করব, তাই কি? আচ্ছা, আপনাকে কি কেউ কোনো ইন্স্যুরেন্স করিয়ে দিয়েছে? করার সময় বুঝতে পারেননি, এবার বুঝতেন যে এটা মনে হচ্ছে ভুল হয়ে গেছে, তা কি করব তাহলে আমি এখন? আচ্ছা, আজকে আপনাকে অনেকে বলছে যে শেয়ার মার্কেটের আইপিওতে ইনভেস্ট করলে ভালো হবে। কেউ বলছেন না, শেয়ার মার্কেটে যদি ট্রেডিং করা হয় তাহলে ভালো হবে। কেউ বলছে না 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 না, ব্লু চিপ কোম্পানির স্টকে ইনভেস্ট করে দাও তাহলেই খুব ভালো হবে। আবার কেউ বলছে না, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো না, তার থেকে পিএমএসে ইনভেস্ট করো, সেটা অনেক ভালো হবে। তো আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, কি করবেন ভাবছেন। তো কনফিউজড হওয়ার কিছু নেই। আপনি কনফিউজড হচ্ছেন শুধু নয়, বহু মানুষ অলরেডি কনফিউজড হয়ে আছেন। এবং আমাদের সঙ্গে জড়িত 20 বছরেরও বেশি সময় আমরা দেখছি প্রচুর মানুষ এরকমভাবে কনফিউজ ছিলেন, কিন্তু আজকে তারা একটা উপায় খুঁজে পেয়েছেন আমাদের ট্রেন্ড এক্সপিরিয়েন্স ওয়েলথ কোচদের সাহায্য নিয়ে। তো আপনিও যদি এই সাহায্যটা নিতে চান, আমাদের নিচে কন্ট্যাক্ট রয়েছে, নাম্বার রয়েছে, এখানে আপনি যোগাযোগ করে নিন।